দেবতা পুকুর। খাগড়াছড়ি জেলার মাইজছড়ি ইউনিয়নের নুনছড়িতে এই দেবতা পুকুর অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 800 ফুট উচ্চতায় সিঁড়ি ধাপ দিয়ে খুব সহজে যাওয়া যায় এই পুকুরে। এটিকে স্থানীয় জনসাধারণ অলৌকিক পুকুর বলে থাকে। তাদের ধারণা, কেউ মন থেকে কিছু চাইলে তাদের মনোবাসনা পূর্ণ করে। তাদের বিশ্বাস, তৃষ্ণা মেটানোর জন্য স্বয়ং জলদেবতা এই পুকুর খনন করেছেন। খাগড়াছড়ি 0 মাইল হতে 12 কিলোমিটার আর সদর হতে 16 কিলোমিটার দক্ষিণে। এছাড়া মাইজছড়ি বাজার হতে 4 কিলোমিটার দূরত্ব। যাওয়ার সহজ রাস্তা হচ্ছে খাগড়াছড়ি 0 মাইল মোড় হতে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক ধরে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করলে হাতের বামে কিছু দূর গেলেই সুন্দর সিঁড়ি পেয়ে যাবেন। গাড়ি একদম সিঁড়ি পর্যন্ত চলে যায়। 30 মিনিটের মতো সিঁড়ি ধরে উপরে উঠলেই পেয়ে যাবেন রহস্যে ঘেরা সেই দেবতা পুকুর বা মাথায় পুখিরি। সাজেক থেকে ঘুরে এসে খাগড়াছড়ির অন্যান্য জায়গা ঘুরে দেখার সাথে রাখতে পারেন এই দেবতা পুকুরটিকে। জিপ অথবা সিএনজি দিয়ে খুব সহজে পাহাড়ের নিচ পর্যন্ত যাওয়া যায়। সাজেক থেকে আসা পর্যটকরা তাদের ভাড়া করা জিপ দিয়ে ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে আগে কথা বলে নেবেন। এছাড়া 0 মাইল বা সদর হতে দেবতা পুকুর, আলুঢিলা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সহ সিএনজি ভাড়া নিবে 1500 টাকা থেকে 1800 টাকা। জিপ হলে ভাড়া নিবে 2000 টাকা। তপ্ত রোদে ক্লান্ত পরিশ্রান্ত দেহে পুকুরের কাছে যেতে যেন কোনো এক অজানা প্রশান্তি। অলৌকিক কারণে হোক বা প্রাকৃতিক কারণে হোক, সত্যি এই যেন উত্তপ্ত গরমে শীতল ছোঁয়া। চাইলে স্নানও করে নিতে পারেন। প্রখর রোদেও পুকুরের পানি শীতল থাকে, তখনই মনে হবে আসলে রহস্যময় পুকুর। স্থানীয়দের কাছে এটি খুবই পবিত্র পুকুর। এ পুকুর নাকি কোনোদিনই শুকায় না। অনেকে এ পুকুর থেকে পানি পান করেন। এ পুকুর নাকি কেউ অপবিত্র করলে তিনি অসুস্থ হয়ে যান। চৈত্র সংক্রান্তিতে এখানে মেলা বসে। স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও দূর দূরান্ত হতে মানুষ ছুটে আসে এই পবিত্র পুকুর দর্শন করার জন্য। তো দর্শক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।